पश्चिम बंगाल से खबर। मालदा से तृणमूल नेता के जन्मदिन की पार्टी के दौरान एक घर में धारदार हथियार से हत्या कर दी गई। पूरा मामला जानिए, देखिए इस खास रिपोर्ट में। भूमाफिया और तृणमूल नेता मैनुल शेख और कई अन्य लोगों के खिलाफ हत्या का मामला दर्ज हुआ। आरोपी तृणमूल नेता मैनुल शेख काजी ग्राम पंचायत का सदस्य है। इस ग्राम पंचायत सदस्य ने पिछले पंचायत चुनाव में कांग्रेस के लिए वोट जीता था, लेकिन बाद में जिलाध्यक्ष अब्दुल रहीम बख्शी की मदद से तृणमूल कांग्रेस में शामिल हो गया। ये घटना मालदा के इंग्लिश बाजार के लक्ष्मीपुर में हुई। पता चला है कि मृतक तृणमूल नेता अबुल कलाम आजाद थे। उनकी पत्नी शिवली खातून और 3 अन्य लोग इस घटना में घायल हो गए। वे वर्तमान में मालदा मेडिकल कॉलेज अस्पताल भर्ती हैं। वे सभी मानिकचक के गोपालपुर इलाके में रहते हैं। ये तृणमूल नेता जो लंबे समय से मृत हैं, और वहीं जमीन के कारोबार को लेकर दोनों पक्षों के बीच विवाद शुरू हो गया। कथित तौर पर उस समय इस तृणमूल नेता के उसके घर में बंद करके हत्या कर दी गई थी। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। তখন মোটামুটি 3:30-4টার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ, ওকে মার্ডার করা হয়েছে, ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে এখানে আসার পর থেকে শুনতে পেলাম কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার ঘটনাটা শুনতে পেলাম। তাকে ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়ে সেটা শুনছিল। হ্যাঁ, অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না। এবার আসার পর জানলাম তাকে তার দলবল হয়তো তার বাজারে কালকে একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় শামসুল বলে একজনকে পুলিশ নিয়ে এসছে। কি 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 জানেন আপনি? আমি এখনই আপনাদের আসার কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই ধরনের একটা ঘটনা আমার ব্লকে ঘটেছে। আমি যখন 2023-এ ভোট করি, ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল 2018-তে, কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া, ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম, টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা, আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল লক্ষ্মীপুরে, আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করেছে। এক তৃণমূল কর্মী খুন অভিযোগ, তৃণমূলের আরেক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, তাকে আটক করেছে ইংলিশ বাজার থানা পুলিশ। কি বলবেন? পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল, সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাঁধছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না। কালকে পুলিশের কাছে একটা খবর আসে কি ওখানে একটা ডিস্টারবেন্স চলছে লক্ষ্মীপুর কাজীগ্রাম জিপি ইংলিশ বাজার থানা। তো তারপরে ওখানে যখন পুলিশ পৌঁছেছে, তো ওখানে যা পাওয়া গেছে, ওখানে একটা লোক আছে আবুল কালাম আজাদ, মেনলি গোপালপুর মানিকচকের বাসিন্দা। ওনার সঙ্গে ওনার ওয়াইফ ছিল। ওখানে ওরা এসেছিল জলালুদ্দিন মমিনের বাড়িতে।
ওখানে একটা বার্থডে সেলিব্রেশন ছিল। তারপরে ওখানে যে